নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে ফের অশান্তি। সোমবার গভীর রাতে ভাঙড়ের 2 নম্বর ব্লকের ভুমরু এলাকায় আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সূত্রের খবর, বাচ্চাদের পটকা ফাটানোকে কেন্দ্র করেই শুরু হয় এই সংঘাত, যা ক্রমেই রূপ নেয় মারামারিতে। তৃণমূলের অভিযোগ, আইএসএফ এর দুষ্কৃতীরা তৃণমূল কর্মী গোলাম রব্বানী মোল্লার বাড়িতে চড়াও হয় এবং রব্বানী ও তার 3 ছেলেকে বেধড়ক মারধর করে। কারণ কালকেরে আমাদের ভোগালী 2 নম্বর অঞ্চল ভুমরু গ্রামে বাচ্চারা পটকা ফাটাচ্ছিল, বাচ্চা করে ইস্যু করে ঝামেলা হচ্ছিল বাচ্চাদের। এবারে গার্জিয়ানরা গিয়ে ওখানে থামাতে গিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। সেই হিসাবে ওদেরও গ্রুপের লোক মানে বাচ্চাদের গার্জিয়ানরা থানায় গিয়েছিল। থানায় যাওয়ার পরে সব কথাবার্তা পুলিশের সাথে জানালো। পুলিশ তখন বড় দারোগা সাহেব বলল যে এটার বিষয়ে বাড়াবাড়ি করে কোনো দরকার নেই, আমরা দুদিন পরে ডেকে মিটিয়ে দেবো। কিন্তু মিটিয়ে দেওয়ার কথা থানায় বলার পরেও তারা বাড়ি এসে পাল্টা আক্রমণ যখন করলো, তখন গ্রামবাসীরা ওইখানে ছিল। তারপরে আমাদের যারা আইএসএফের কর্মী যারা ছিল ওদেরকেও বাবু সাহাজির বেধড়ক মারধর করেছে। অন্যদিকে আইএসএফ নেতা মোহাম্মদ ওসিম বিল্লাহ খান তৃণমূলের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালায় আইএসএফ কর্মী বাবু সাহাজির বাড়িতে। এই ঘটনায় এক মহিলা সহ 3 জন আহত হয়েছে বলে অভিযোগ। কাঁটাতলা থেকে আমার ছেলে, মেজো ছেলে আর ছোট ছেলে বাড়ি এসছে, আর ওই দুটো পটকা বাজিয়ে নিয়ে এসছে। ওইটা ফাটানো ইস্যু করে ওরা বলছে আমাদের বাড়িতে বোম মেরেছে। আর আমি দোকানে বেচা কেনা হয়েছে, কালকে বড় বাজার হালখাতা ছিল, আমি যেতে পারিনি, খরিদ্দার চাপে 43,000 টাকা ছিল। ইতিমধ্যে ওরা পটকা বাজির ইস্যু করে এসে আমাদের বাড়িতে এসে মোটামুটি কথা হলো ওরা 12-14 জন এসে হামলা করে প্লাস ছেলেকে মারধর করলো। টাকা পয়সাটা মোটামুটি যে কোনো প্রকারে ওরা মানে ছিনতাই করে নিল। ছেলে বাড়ি এসে টেবিলে জামা কাপড় খুলে টাকাটা গাঁটিতে গুছতে বাইরের দিকে গেছে। ইতিমধ্যে ওরা মানে 10-12 জন লাঠি ছোটাল এসে দরজা ভাঙায় লাথি মেরে ঢুকে গেছে, গিয়ে মারধর করে টাকাটাও ছিনিয়ে নিয়েছে। ছেলেটাকে মোটামুটি কথা মারধর করেছে। ঘটনার পর খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেন জিনিস আমাদেরকে